আজকে হঠাৎ বাগানে গেলাম, গিয়ে দেখি গাছগুলোর অবস্থা পুরোই খারাপ। কারণ টানা কিছুদিন ধরে বৃষ্টির কারণে গাছগুলো প্রায় মৃত, পুরা জঙ্গলবাড়ির মতো লাগতেছে। তো ভাবতেছি যে কিছুদিনের মধ্যে আবারও বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তার জন্য আজকে ফুলের গাছগুলোকে কেটে দিব, যেগুলো অপ্রয়োজনীয়। এবং বিভিন্ন সবজিতে দেখলাম পোকার আশ্রয় নিয়েছে। তো ভাবলাম যে কিছু গাছ আস্তে আস্তে ছাঁটাই করা দরকার। তাই আজকে শুরু করলাম গোলাপ গাছ দিয়ে। গোলাপ গাছটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ভাবতেছি এটাকে কেটে দিব এবং নিচ থেকে সুন্দরভাবে গেঁথে। তো চলেন গাছটিকে কাটা যাক। এখানে দেখলাম একটা ফুল ফুটে আছে, তাই আর ওই ডালটা কাটিনি। তারপর চলে গেলাম আরেকটা ফুলের গাছের কাছে, কিন্তু এই ফুলের গাছটা আসলে নাম কি আমার মনে নেই। নার্সারি থেকে যখন এই ফুলের গাছটা নিয়ে এসেছিলাম, তখন নার্সারির লোকটা বলেছিল, আসলে বাসায় আস্তে আস্তে তা ভুলে গিয়েছি। তারপর থেকে ওভাবেই মনহারা হয়ে আছি। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন আসলে এই ফুলের গাছটার নাম কি। তারপর একে একে এই ফুলের গাছের সব ডাল কেটে দিচ্ছিলাম এবং এই মাটিটা কিন্তু আমি সংরক্ষণ করব। এখন মাটিটাকে বালতি থেকে একটা জায়গায় ট্রান্সফার করব এবং মাটির ভিতরে যে শিকড়গুলো আছে সেগুলোও বের করে নিব, কারণ এই মাটিটাকে দিয়ে আমি আবারও ফুলের গাছ লাগাবো। তো এই তো বালতি থেকে মাটিটাকে আলাদা করে নিয়েছি এবং এখান থেকে এখন গাছের শিকড়টাকে আলাদা করে নিব। তারপর মাটিটাকে কিছুক্ষণের জন্য ওভাবেই রেখে দিব। দেন আমি চলে গিয়েছিলাম কচুরলতি উঠাতে। তো আমি এখান থেকে বেশ কিছু কচুরলতি উঠিয়েছি। এগুলোর রেসিপি আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এখন আমি এই মাটিগুলোকে প্রস্তুত করে এখানে গাছ লাগাবো কিছু পর্তুলিকার, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ঘাসফুল। তার জন্য প্রথমে মাটিটাকে চেলে নিতে হবে। এখানে আমি একটা চালনির সাহায্যে মাটিটাকে চেলে নিব। দেন এখানে কিছু চা পাতার গুঁড়া এবং ডিমের খোসার গুঁড়া একসঙ্গে করে দিয়ে দিব। সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। মাটির 1/3 ভাগ আপনারা ডিমের খোসা এবং চাপাতির গুঁড়া দিয়ে দিবেন। এখন মাটিটাকে আমি চেলে নিব সুন্দরভাবে, একদম শিকড় যে ময়লা ছিল সবগুলো বের করে নিব। এবং এখানে এখন অ্যাড করে দিব ডিমের খোসা এবং চাপাতির গুঁড়া। এগুলোকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এগুলোকে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব। এখন এই ঝুলন্ত টবগুলোতে আমি মাটিগুলো দিয়ে দিব, কিন্তু তার আগে এখানে আমাকে কিছু ইটের গুজরি বা ধরেন ইটের কোনো টুকরা আমাকে ছিদ্রগুলোতে দিয়ে দিতে হবে, কারণ এখানে কিছু ছিদ্র করা আছে। এখন মাটিগুলোকে ভরাট করে নেব দুটো টবেই। দেখেন মাটিগুলো কত সুন্দর ঝরঝরে। এখানে কিছু পর্তুলিকার ডাল কেটে নিয়েছি।
এবং সেগুলোকে এখন ছোট ছোট টুকরো করে নিব এবং এই মাটিরগুলোকে পুঁতে দেব। তো এই তো আমাদের পর্তুলিকা চারা লাগানো শেষ। এখন আমি সেম প্রসেসে আবারও কিছু মাটি প্রস্তুত করে নিব আরও 2টা ফুলের গাছে দেওয়ার জন্য। তো আবারও মাটি প্রস্তুত করা দেখে নেন। আমি কিন্তু এই 2টো গাছের নাম একদমই জানি না, আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মাটির মিশ্রণটিকে গাছের সাইড দিয়ে দিয়ে দিব, কিন্তু খেয়াল রাখতে হবে গাছের পাতা যেন মাটির নিচে না থাকে। তো এই তো এখন শুধু গাছে পানি দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।